ছোট ছোট আলু দিয়ে মুরগির মাংস রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি বন্ধুরা। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর সেই প্রত্যাশা নিয়ে ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। এখানে ছোট ছোট আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল করেছি একদম ঘরোয়া পদ্ধতিতে। বন্ধুরা, মুরগির মাংস বাড়িতে আমার প্রায়ই রান্না করতে হয়, তাই আমি বিভিন্নভাবে মুরগির মাংস রান্না করার চেষ্টা করি এবং যে রান্নাটি সুস্বাদু হয়, খেতে ভালো লাগে, আর সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। যতদিন ধরে ইউটিউবের এই প্ল্যাটফর্মে আছি, ঠিক ততদিনই যখনই ভালো লাগে কোনো রান্না, তখন সে রান্নাটি আমি ভাবি বন্ধুদের সঙ্গে শেয়ার করি। এটা কি বলবো, একটা নেশা হয়ে গেছে। শুধু আমার না, আমার মনে হয় আমরা যারা ইউটিউবের বন্ধুরা আছি সবারই আমার মতো এই নেশা তৈরি হয়েছে। তো বন্ধুরা, আজ ছোট ছোট আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা, আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, ছোট ছোট আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল রান্নার জন্য আমি কিছু গোটা মশলা নিয়েছি। আর সেই গোটা মশলাগুলো হলো ধনে, জিরে, দারচিনি, গোলমরিচ, জয়ত্রী, জায়ফল, বড় এলাচ, ছোট এলাচ ও শুকনো লঙ্কা। এই সব মশলা হালকা রোস্ট করে নেব। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে লো ফ্লেমে গরম করে নিয়েছি। এখন গোটা মশলাগুলো একের পর এক ধারাবাহিকভাবে কড়াইতে দিয়ে নেড়ে চেড়ে হালকা রোস্ট করে নেব। লঙ্কাগুলো আগেই দিয়েছিলাম কড়াইতে রোস্ট করার জন্য, তাই লঙ্কাগুলো আগেই তুলে নিচ্ছি। লঙ্কাগুলো যদি বেশি রোস্ট হয়ে যায় তাহলে মুরগির মাংসের ঝোলের কালার ভালো হবে না, কালচে হয়ে যাবে। তাই আগেই তুলে নিচ্ছি লঙ্কাগুলো। কড়াইতে থাকা গোটা মশলার সঙ্গে এবার অ্যাড করছি জয়ত্রী ও ধনে। জয়ত্রী ও ধনে দিয়ে সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করছি গোটা জিরে। গোটা জিরে দিয়ে মিনিট খানিক নাড়াচাড়া করে সব মশলা কড়াই থেকে তুলে নিচ্ছি। মশলাগুলো হালকা রোস্ট হয়ে গেছে, এখন কড়াই থেকে তুলে নেব। রোস্টেড মশলাগুলো এই পাত্রে তুলে নিয়েছি। মশলাগুলো ঠান্ডা হলে মিক্সচার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। বন্ধুরা, এখানে বেশ কিছু ছোট ছোট আলু নিয়েছি। এই আলুগুলো যদি পিলার দিয়ে খোসা ছাড়াই তাহলে অনেকটা সময় লাগবে, তাই এই আলুগুলো আমি হালকা সিদ্ধ করে নেব। এমন সিদ্ধ করে নেব যাতে এর গা থেকে খোসাগুলো আমি অনায়াসে ছাড়িয়ে নিতে পারি। আলুগুলো এবার একটু চেক করে দেখব যে খোসা ছাড়ানো যাবে কিনা। হ্যাঁ বন্ধুরা, আলুগুলো খোসা ছাড়ানোর মতো উপযুক্ত সিদ্ধ হয়েছে। এখন অফ ক্যামেরায় আলুগুলো খোসা ছাড়িয়ে নেব। বন্ধুরা, ছেড়ে যাবেন না, সঙ্গে থাকুন। চুলার ফ্লেম মিডিয়ামে রেখে কড়াই গরম করে নিয়ে দিচ্ছি সর্ষের তেল। ছোট ছোট আলু দিয়ে মুরগির মাংসের এই পাতলা ঝোল আমি সর্ষের তেল দিয়েই রান্না করব। সর্ষের তেল গরম হয়ে গেলে দিচ্ছি সামান্য লবণ, হলুদ ও সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নেওয়া আলুগুলো। এখন আলুগুলো ভালোভাবে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব।
আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন কড়াই থেকে একটি পাত্রে তুলে নিচ্ছি। আলু ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে থাকা তেলের মধ্যে আবারও সর্ষের তেল অ্যাড করছি। সর্ষের তেলে 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি ও গোটা জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়ন নেড়ে চেড়ে ভেজে নিতেই সুন্দর সুবাস বেরিয়েছে। এখন ফোড়নের মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা গোল্ডেন কালার না হওয়া পর্যন্ত ভাজতে থাকব। পেঁয়াজ কুচিতে হালকা গোল্ডেন কালার ধরেছে। এখন এই পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে ততক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে ভাজতে থাকব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ না যায়। আদা রসুনের পেস্ট সহ পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজ কুচি আমি প্রায় বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। পেঁয়াজের সাথে মুরগির মাংস ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজের সঙ্গে মুরগির মাংস ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এখন দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ও হলুদ গুঁড়ো। সব উপকরণ এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন চুলার ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে 5 মিনিটের জন্য ঢেকে রান্না করব। 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন মুরগির মাংস থেকে কত জল বেরিয়েছে। এ পর্যায়ে মুরগির মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি সেই রোস্টেড মশলার গুঁড়ো। তবে বন্ধুরা, আমি একটা কথা বলে রাখি, এই গুঁড়ো মশলা থেকে আমি সামান্য পরিমাণ মশলা তুলে রেখেছি, যে মশলাটুকু আমি পরবর্তীতে মুরগির মাংসের ঝোলে ব্যবহার করব। মুরগির মাংসের সঙ্গে রোস্টেড মশলা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মুরগির মাংসের সাথে রোস্টেড গুঁড়ো মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাংস থেকে তেল বেরিয়ে এসেছে। তবে বন্ধুরা দেখুন, মুরগির মাংসের মধ্যে এখনো পর্যন্ত জলীয় ভাব রয়ে গেছে। তাই আমি চুলার ফ্লেম হাই করে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। তিন মিনিট সময় ধরে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মুরগির মাংস থেকে জল শুকিয়ে তেল বেরিয়ে গেছে।
এখন এই মুরগির মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। তবে বন্ধুরা, জলের পরিমাণ বেশি দিয়েছি এই কারণে যে মুরগির মাংস হাই ফ্লেমে টকবক করে ফুটিয়ে রান্না করব। মুরগির মাংসের ঝোল টকবক করে ফুটতে শুরু করেছে। এইভাবে টকবক করে ফুটিয়ে ঝোল কমিয়ে নেব। দেখুন বন্ধুরা, মুরগির মাংসের ঝোল কমে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে ভেজে রাখা যে আলু, সেই আলু। এখন আলু মুরগির মাংসের ঝোলের মধ্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর টকবক করে ফুটিয়ে মুরগির মাংসের ঝোল কমিয়ে নেব। মুরগির মাংসের ঝোল কমিয়ে নিয়ে দিচ্ছি সেই রোস্টেড গুঁড়ো মশলা। এবার মুরগির মাংসের ঝোলের সাথে গুঁড়ো মশলা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন ঝোলের ওপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা দেওয়ার কারণে মাংস থেকে একটা সুন্দর স্মেল আসবে। এ পর্যায়ে চুলা বন্ধ করে দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন কেমন হয়েছে। বন্ধুরা, আপনারা দেখলেন তো মুরগির মাংসের এই পাতলা ঝোল রান্না খুবই সহজ। তো বন্ধুরা, আপনারা বাড়িতে একবার হলেও এই রেসিপি অনুযায়ী রান্না করে খেয়ে দেখবেন মুরগির মাংসের এই পাতলা ঝোলের স্বাদ কতটা দুর্দান্ত। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এখন অন্য একটি পাত্রে তুলে নেব। ছোট ছোট আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল এই পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা, ছোট ছোট আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল আপনাদেরকে সঙ্গে নিয়েই রান্না করেছি। বন্ধুরা, রান্নাটি কেমন হয়েছে তা কমেন্টে জানালে অত্যন্ত আনন্দিত হব। যদি ছোট ছোট আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি এগিয়ে যেতে বিশেষভাবে সক্ষম হবে। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার পাশে থেকে রান্নাটি উপভোগ করার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তীতে।